হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, তোমরা আমার চোখটা দেখেই বুঝতে পারতেছো যে আমি অনেকটা অসুস্থ আছি, একটু শরীর খারাপ আমার। তো আজকে আমি আমার হাজবেন্ডের জন্য মানে একটা স্পেশাল কিছু রান্না করব, সেটা হলো একটা পিঠা বানাবো। সে অনেক দিন আগে কিন্তু এই পিঠার কথাটা বলছিল, কিন্তু এই 6 মাসও কখনো তাকে বানায় খাওয়ানোর ছিল না আমার। তোমরা হয়তো জানো যে আমরা আহ, আমাদের বাচ্চা কাচ্চা নাই, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটা প্রবলেমে আমরা আছি। আর বাচ্চার জন্য যে ডাক্তারগুলা দেখাই আমরা, অনেক টাকা লাগে, অনেক টাকা, লাখ লাখ টাকার প্রয়োজন হয়। সত্যি কথা বলতে নিজেকে এতটা খারাপ লাগে গাইস, যে আহ টাকা পয়সার জন্য না, যখন আমার হাজবেন্ড বাংলাদেশে থাকে, তখন তাকে যেটা মন চায় নিজের স্বাদ মতো কিছু খাওয়াইতেও পারি না। সত্যি খুবই খারাপ লাগে। কবে আল্লাহ তাআলা আমাদের লাইফ থেকে এই সন্তানের দুঃখটা দূর করবে সেটাই জানি না। তার সৌদি আরবের যত ইনকাম আছে সবকিছুই কিন্তু আমাদের সন্তানের পিছনে চলে যায়। সন্তান হয় না, সেই ডাক্তার দেখাইতে দেখাইতে আমরা হয়রান হয়ে যাই। তো দেখতেই পারতেছো গাইস, যে এখানে আমি মানে নিছি, এই যে কলিজা নিছি, কলিজা দিয়ে ছোট ছোট করে কলিজাগুলো কাইটা, তারপর এইগুলা রান্না করে এগুলা দিয়ে আমি আজকে পিঠা বানাবো। তো এই পিঠাগুলা না, আমার হাজবেন্ড নাকি অনেক দিন আগে তার মানে ফ্রেন্ডের বউ নাকি বাংলাদেশ থেকে বানায় পাঠাইছিল ওইখানে, তখন খাইছে। তো আমার খুবই ইচ্ছা ছিল অনেক আগেই বানানোর, কিন্তু হয়তো আমার সময়ও হয়নি বা একটু প্রবলেমের কারণে বানাইতে পারিনি। তো আমার হাজবেন্ড আছে আর মাত্র কয়েকটা দিন, তারপরে তো চলে যাবে, তোমরা সবাই জানো। তা আজকে তার জন্য আমি ভাবলাম যে একটু কষ্ট হইলো, আমারও শরীরটা একটু খারাপ, তার জন্য আমি কয়টা পিঠা বানায় দিই। আটা দিয়ে আমি কলিজা দিয়ে আমি পিঠা কয়টা বানায় দিব। তো গাইস, সত্যি কথা বলতে নিজেকে খুবই খারাপ লাগবে, এখন তো খারাপ লাগতেছে তার জন্য। দিনরাত 24টা ঘন্টা আমার হাজবেন্ডের জন্য কান্না করি, যে আমি শারীরিকভাবে কিন্তু সবসময় অসুস্থ থাকি, তোমরা জানো। যে আমার পাশে না আমার হাজবেন্ড ছাড়া আর কেউই নেই। আমার সব সময় আমার ভালো দিক মন্দ দিক সব সময় সেই আমার পাশে ছিল। সে ছাড়া কিন্তু আমার আর কেউই নেই লাইফে, আর আমার জীবনেও কেউ নাই। তো সত্যি এখন তাকে আমি ভালো মন্দ কিছুই খাওয়াইতে পারি না। যখন সে চলে যাবে, সে যখন সৌদি আরব থেকে যায় টাকা ইনকাম করে বাংলাদেশে আমার জন্য পাঠায়, তখন আমার ভালো ভালো খাবার খেতে ভীষণ কষ্ট হয়। মনে হয় যে তাকে তো আর বাংলাদেশে থাকতে আমি ভালো খাবার টাবার খাওয়াইতে পারিনি, বা যতটুকু খাওয়াইছি ততটুকু হলো আল্লাহর কাছে শুকরিয়া। তারপরেও যে একটা ওয়াইফের হাজবেন্ডের মানে এটা সেটা কত কিছু রান্না করে খাওয়ায়, তেমন তো কিছুই পারি না বলো। যে আমাদের মানে উনি বাংলাদেশে আসলে আমাদের সম্পূর্ণ টাকা পয়সা নিজেদের পরিশ্রম সব কিছুই হয়ে যায় ডাক্তারের কাছে যেতে যেতে আমাদের জীবনটা একদম শেষ। কারণ একটা বাচ্চার জন্য আমরা দুইটা মানুষ 15টা বছর ধরে আমাদের জীবনটাকে একদম তেজপাতা বানায় ফেলাইতেছি। সত্যি কথা, একদম শেষ করে ফেলতেছি আমাদের জীবনটা শুধুমাত্র একটা সন্তানের জন্য। আল্লাহ তাআলা যে একটু রহমত কবে করবে সেটাই আমি জানি না। সত্যি আমাদের দুইটা মানুষের জীবনটা একদম শেষ হয়ে যাইতেছে। যে আশেপাশের মানুষ তো আমাদের নিয়ে গসিপ করতেই থাকে, নানা 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 বাজে কথা এটা সেটা বলতেই থাকে। আর তার মধ্যে আমাদের কষ্ট, আমাদের টাকা পয়সা, আমার হাজব্যান্ডের এত কষ্টে রৌদ্রেতে পুড়ে শীতে জমে তারপরে বাংলাদেশে টাকা কামায় বাংলাদেশে পাঠায়। এত কষ্ট করে সেই টাকা সব ডাক্তারের পেছনে দিয়ে আসে। ভালো খাবার, ভালো পড়া, ভালো থাকা। তোমরা দেখতে পারো তো যে আমি যে ঘরটাতে থাকি আমার কিন্তু কোনো মানে, হ্যাঁ আছে, আমার বিল্ডিংও আছে, কিন্তু আমার, হ্যাঁ ঘরটা মোটামুটি, আমার হাজবেন্ড 30 বছর ধরে বিদেশে থাকে, তারপরেও কিন্তু আমরা এখনো নিজেদের সুন্দর মতো নিজেদের মানে দেখার মতো করে নিজেদের যেরকম ইচ্ছে ওরকম একটা ঘরও করতে পারিনি। কেন জানো? আমাদের শুধু আমার সন্তানের জন্য টাকা খরচ করি। এই বছরে আমাদের সন্তানের জন্য লাখ লাখ টাকা খরচ হয়েছে,
কি করে আমরা সবকিছু করবো গাইস বলো তোমরাই। তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ, আমরা যেভাবে আছি। কিন্তু আমার হাজবেন্ড যখন দূরে চলে যাবে তখন তো এই কষ্টগুলো আমি শেষ করতে পারবো না। তখন আমার ভালো খাবার খেতে গেলে, ভালো করতে গেলে তখন তার কথা আমার ভীষণভাবে মনে পড়বে বলো। আমি এগুলো সহ্য করতে পারবো না সত্যি। আমি মানে কি হলো জানো, যে আজকে অনেক দিন আগে সে বলছে যে কলেজা দিয়া পিঠা খাবে, আমি কিন্তু খাবো না, ডাক্তার আমাকে নিষেধ করছে। আমি জানি না কলেজা দিয়ে পিঠা খেতে কেমন হয়, কিন্তু আজকে ঠিকই নিজে বানাবো, কিন্তু আমি খাবো না। কারণ হচ্ছে আমার একটু শারীরিকভাবে আমি অনেকটাই, একটু না, তোমরা হয়তো শুরু থেকেই জানো, যারা আমার ভিডিও দেখো সবাই, তো শুরু থেকে কিন্তু আমি শারীরিকভাবে অসুস্থ। তো আজান হচ্ছে, এজন্য আমি একটু চুপ করে আছি। তো গাইস দেখো, এখানে আমার কলেজার ফেফসাগুলা হইতেছে, আর ওইদিকে আজানও হচ্ছে। দেখো একদম ঘন ঘন হয়ে গেছে। এই যে দেখো, আমি কিন্তু সবসময় কলেজা রান্না করলে এইভাবেই রান্না করি সত্যি। খুবই কিছুদিন আগে মানে যখন কুরবানির ঈদ শেষ হয়েছে তখন আমি কলিজা গরুর গোস্তটা মিক্সচার করে একসাথে আমি মানে রান্না করছিলাম। আমার হাজবেন্ড বলছে ভীষণ টেস্ট হয়েছে, অনেক ভালো লাগছে। কিন্তু আমাকে কিন্তু সত্যি ডাক্তার কিন্তু বলে দিছে যে আমি যেন কোনো কলিজা না খাই, মানে এই কলিজাটা আমার জন্য একদম নিষেধ করে দিছে। এই বছরে আমি কুরবানির সময় কুরবানির গোশত ভালো করে খেতে পারিনি, এখন মানে কিছুই ভালো করে খেতে পারিনি। তোমরা হয়তো জানো যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, সে অসুস্থতার জন্যই না আমি খাওয়া দাওয়াটা খুবই কম করি। আর হয়তো আমি মুখ ঢেকে ভিডিও করে দেখে তোমরা আমার চেহারাটা ভালো করে দেখতে পাও না। আমি অনেকটা আগে থেকে শুকায় গেছি। হ্যাঁ, শুকানো ভালো, যদি শুকায়া যায়ও, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে একটা খুশির খবর দেয়, আমার ভীষণ ভালো লাগবে, আমার অনেক শান্তি লাগবে সত্যি গাইস। আল্লাহ তাআলা কবে আমাদের মনের আশা, কবে চাওয়া পূরণ করবে বলো। এদিকে আমি তোমাদের সাথে কথা বলতেছি, অন্যদিকে কিন্তু আমি পিঠাও বানাইতেছি। দেখো আটা কিন্তু আমি কাই করে ফেলছি, এখন আমি আটাটা মানে ওই যে আটাটা ঢেকে দিছি, কারণ গরম গরম হলে না রুটিটা বেলতে একটু ভালো লাগে। এই যে দেখো আমার চাচি শাশুড়ি কি সুন্দর করে পিঠা বানাইতেছে। এই যে দেখো, এই যে দেখো, খুবই কিউট। কিন্তু আমি কিন্তু এই পিঠাগুলো যে নকশি করে কি সুন্দর করে বটে বটে সেটা কিন্তু পারি না। কিন্তু আমার এই সবগুলো পিঠা কিন্তু আমরা বানায় বানায় আমার হাজবেন্ডের কাছে দিয়ে আসবো, সে কিন্তু খুব সুন্দর করে কিউট করে বটতে পারে। সে আরো গতবার আসছে, কয়েকবার পিঠা বানাইছি, তখনও সেই আমাকে বটে দিছে সুন্দর করে। আমি এখন তার কাছে দিয়ে আসবো অনেকগুলো পিঠা বানানো হলে, তারপরে সে আমাদের এখানে। দেখো গাইস, আমার হাজবেন্ড কত সুন্দর করে 4-5টা নকশি করছে, তোমরাই দেখো। আমি কিন্তু এরকম করে নকশি করতে পারি না। তো এখন আমি পিঠাটা এক এক করে ভাজবো, তারপরে আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি মাকে খেতে দিব। কারণ তারা দুইজন খাইলে আমি শান্তি, আমার সব পরিশ্রম তখনই চলা যায়, যখন তারা দুইজন পেট ভরে মন ভরে পিঠা খাবে তখনই। আর দেখো আমাদের সন্তান নাই সেটা বলি, কিন্তু আমার একটা ছোট্টখাট্টো মানে কি একটা বয়স্ক একটা বাচ্চা আছে, মানে আমার শাশুড়ি মা আছে। তো সে খাইলে আর আমার প্রিয় মানুষ আমার হাজবেন্ড খাইলে, এই দুজন খাইলে না আমি ভীষণ খুশি। তো দেখো এই যে আমি তেলে ভাজতেছি পিঠাগুলা, আর এগুলা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগবে, এগুলা কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, এগুলা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু আমি খাবো না, জানি না কেমন হবে, তো খাওয়ার পরে আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে। তো পিঠাগুলা কিন্তু অত বড় বড় করে বানাইনি, একটু ছোট ছোটও না বড়ও না, যেরকম সাইজ ওরকমই। তো সে কষ্ট করে বানাইতেছে আমার প্রিয় 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 খুব ভালোবাসার একজন মানুষ, সে আমার চাচি শাশুড়ি। চাচি শাশুড়ি হইলেও না কোনো সমস্যা নেই, সে আমার মায়েরই মতো। এবং আমরা দুইজন অনেক দিন থেকে একসাথে চলাফেরা করি, দুজন দুইজনদের ছাড়া থাকতেই পারি না।
তো সে মানে আমি তাকে ভিডিওতে দেখাইতে পারবো না, সে বানাই দিতেছে আর কিন্তু আমি ভাজতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সব সময় আমাদের সম্পর্কটা এরকমই রাখে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন কখনো আমাদের দুজনকে সরাইয়া না দেয়। কারণ কি আমি ওনাকে খুব মিস করি আর উনিও আমাকে খুব মিস করে। মানুষের মধ্যে মানুষের আন্তরিক ভালোবাসা, মায়া মহব্বত এটাই সবকিছু। আল্লাহ যেন এই ভালোবাসাটা আজীবন ভরে আমাদের দুজনের রাখে। আর কোনো কিছুই চাই না পৃথিবীতে। সবার সাথে সবাই যেন মিলেমিশে থাকতে পারে। এই যে দেখো আমার পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে পিঠার ভিতরটা প্রথমত আমার চাচা শাশুড়ি বলতেছে যে খেয়ে দেখেন কেমন হয়েছে, সে তো খেতেই চায় না। তারপর আমি বারবার জোর জবরদস্তি করানোর পরে সে খাইলো। তো বলতেছে ভীষণ ভালো হয়েছে। এখন ভাজতেছি, এখন ভেজে আমার হাজবেন্ড আর আমার মাকে দিয়ে আসবো, আমার শাশুড়ি মাকে দিয়ে আসবো। তারা দুজন এখন বসে বসে খাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওগুলো বেশি বেশি দেখো। আল্লাহ হাফেজ।